টানা 6 দিন সন্দীপকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সন্দীপ ঘোষকে, কিন্তু মূলত গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, কার নির্দেশের অপেক্ষায় সন্দীপ ঘোষ? সিবিআই এর প্রশ্নের মুখে নির্দেশ যুক্তি সন্দীপের। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, আরজি করে দেরিতে এফআইআর নিয়ে প্রশ্ন উঠছে, কার নির্দেশের অপেক্ষায় সন্দীপ ঘোষ? একেবারেই একটি হাসপাতালে একজন পূর্ব চিকিৎসকের মৃত্যু হলো। অ্যাটেন্ডেন্ট থেকে প্রত্যেকে সেখানে ডক্টর সেখানে ছিলেন এবং তারা দেহ দেখে বুঝতে পেরেছিল এটা খুনের ঘটনা। তারপরেও কেন এত দেরিতে এফআইআর করা হলো, তিনি এই প্রশ্নের উত্তরে সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষ সিবিআইয়ের কাছে জিজ্ঞাসাবাদ দাবি করেছেন, তিনি অপেক্ষা করছিলেন কোন একটি নির্দেশের। তাহলে এই নির্দেশটা কোথা থেকে এলো? সেই নির্দেশ আসার পরে তিনি কিন্তু পুলিশের কাছে অভিযোগ করলেন দীর্ঘ কয়েক ঘন্টা পর। তাহলে এই নির্দেশ কে দিলেন, এই বিষয়টি কিন্তু খোঁজ করার চেষ্টা করছেন সিবিআই কর্তারা। কারণ এর আগেও যখন সেমিনার হলের সংলগ্ন অংশ ভেঙে ফেলা হয়, সেই বিষয়ে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সেই সময় তিনি কিন্তু যুক্তি দিয়েছিলেন যে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে ছাত্রদের সঙ্গে আলোচনা করেই তিনি নির্দেশ দিচ্ছিলেন ওই রেনোভেশন বা সংস্কারের কাজ করা। এবার এখন তিনি যুক্তি দিচ্ছেন যে তিনি নির্দেশ আসার অপেক্ষায় ছিলেন, যতক্ষণ না নির্দেশ এসছেন তিনি কিন্তু পুলিশকে কোনো বিষয়ে অভিযোগ করেননি বা কিছু জানাননি। তাহলে এই নির্দেশ কোথা থেকে এলো, কার নির্দেশের অপেক্ষায় তিনি ছিলেন এতক্ষণ পর, অর্থাৎ সকাল 9:30টার সময়? ধন্যবাদ অমিত।